আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বিকাশ অ্যাপসে নতুন একটি আপডেট এসেছে। এখন থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনারা ফিক্সড ডিপোজিট মানে এফডিআর খুলতে পারবেন ঘরে বসেই, কোনো কাগজপাতির ঝামেলা ছাড়াই। তো আপনারা কিভাবে এফডিআর খুলবেন, তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পেতে। তো প্রথমে বিকাশ অ্যাপসটা আপনারা আপডেট করে নেবেন, আপডেট যদি এসে থাকে। তো আমি এখন বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিতেছি। তো আমি বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিলাম। তো এফডিআর খোলার জন্য এইখানে সেভিং অ্যাকাউন্ট এর উপরে চাপ দিতে হবে। এর উপরে চাপ দিলে দেখতে পাচ্ছেন উপরের দিকে নোটিফিকেশন দিয়ে দেখাচ্ছে এফডিআর খুলুন, এককালীন ফিক্সড টাকা জমান 10,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনারা ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন এফডিআর। তো আমি এটা খোলার জন্য এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন নতুন সেভিং অ্যাকাউন্ট খুলুন, এর উপরে চাপ দিবেন। এর উপরে চাপ দিলে দেখতে পাচ্ছেন আগে এই দুইটা অপশন আসছিল, এখন ফিক্স ডিপোজিট মানে এফডিআর খোলার অপশন এসে গেছে। তো আপনারা খোলার জন্য এর অপশনের উপরে চাপ দিবেন। চাপ দিলেই এইখান থেকে আপনাকে দেখাইতেছে মেয়াদ, মানে আপনি কত মেয়াদে খুলতে পারবেন। চাইলে 6 মাস কিংবা 12 মাস, এই দুইটা মেয়াদে খুলতে পারবেন। তো আপনারা যদি 6 মাস মেয়াদে খুলেন তাহলে আপনার মুনাফার হার পাবেন আপনার 8.75%। আর যদি 12 মাস মানে 1 বছর এর জন্য যদি ফিক্সড ডিপোজিট খুলেন তাহলে আপনার 9% রেটে মুনাফার হার পাবেন। তো আমি আপনাদের 12 মাস এইটা দেখাবো। তো এরপরে এখানে আপনার পরিমাণ কত টাকা জমাবেন, মানে ফিক্সড ডিপোজিট করে রাখবেন। আপনারা চাইলে এখান থেকে 10,000 টাকা, 15,000, 25,000, 50,000, 1,00,000 টাকা পর্যন্ত জমাতে পারবেন, জমিয়ে রাখতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি 10,000 টাকা দিয়ে 10,000 টাকা দিলাম। এরপরে এখানের দিকে আপনারা মুনাফা কিভাবে পেতে চান, আপনারা চাইলেই 12 মাস পর একদম একবারে মুনাফা পাবেন, এবং এখানে 3 মাস, প্রতি 3 মাস পর পর আবার মুনাফা পেতে পারবেন। ঠিক আছে। তো আপনারা যদি প্রতি 3 মাস পর পর পেতে চান তাহলে অবশ্যই এখানে প্রতি 3 মাস এটা সিলেক্ট করে দিবেন। তো এগুলা দিয়ে দিবেন 12 মাস, টাকার পরিমাণ 10,000, এবং প্রতি 3 মাস পর পর আমি মুনাফা পেতে চাই, এগুলা সিলেক্ট করে এরপরে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি ব্যাংক শুধু দিতেছে এরকম সিস্টেম, আপনার ইস্টার্ন ব্যাংক পিএলসি। আর হার দেখতে পাচ্ছেন 9.0%। ঠিক আছে, আপনি 10,000 টাকা 1 বছরে 775 টাকা 63 পয়সা পাবেন। তো এরপরে এই ব্যাংকের উপরে চাপ দিব। চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ শেষে অটো রিনিউ। আপনারা যদি আবার চান যে আপনার এই টাকাটা 1 বছর জমানো রাখার পর আবার যদি 1 বছর শেষ হওয়ার পর অটোমেটিক যদি আবার রিনিউ করতে চান, মানে রিনিউ মানে আপনার এই টাকাটা অটোমেটিক আবারও আপনার এফডিআর হয়ে যাবে অটোমেটিক। তো এটা যদি চালু রাখতে চান তাহলে এটা অবশ্যই অন রাখবেন, আর যদি চালু না রাখতে চান তাহলে এখানে চাপ দিয়ে অফ করে দিবেন। ঠিক আছে। এরপরে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার নমিনি সিলেক্ট করতে হবে, আমার অলরেডি অ্যাড করা আছে। তো নমিনি নতুন করে যোগ করার জন্য এখানে নমিনি যোগ করে নিচের দিকে চাপ দিবেন। নিচের দিকে চাপ দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, কিংবা যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে মোবাইল নাম্বার থাকে সেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন যাকে নমিনি দিতে চান। তো নমিনি দেওয়ার জন্য অবশ্যই এখানে আপনার নমিনির এনআইডি কার্ড, এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ এবং সম্পর্ক, আপনার সম্পর্ক কি বাবা মা নাকি স্বামী স্ত্রী নাকি ছেলে মেয়ে নাকি ভাই বোন, যাকে নমিনি দিতে চান তাকে এভাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দিয়ে নিচের দিকে নিশ্চিত করুন, এখানে ক্লিক করলে আপনার নমিনিটা অ্যাড হয়ে যাবে। তো আমার অ্যাড আছে, আমি এখন ব্যাক করতেছি। তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম, আমার নমিনি অলরেডি বাবা মা অ্যাড করা আছে। তো আমি এর উপরে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেখাচ্ছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি 9% মুনাফার হার, এবং মেয়াদ হলো 12 মাস মানে 1 বছর, প্রতি 3 মাস পর পর টাকা পাবো। আর এখানে দেখাচ্ছে আরও দেখুন, এখানে বিস্তারিত সকল কিছু দেখাচ্ছে আপনি কত তারিখ থেকে শুরু করবেন, কত তারিখে গিয়ে শেষ হবে, এখানে সকল কিছু দেখাচ্ছে। এবং প্রতি 3 মাস পর পর কত টাকা করে আপনি পাবেন, এখানে যখন যেদিন খুলবেন সেদিনকে এখানে দেখাবে। এরপরে 3 মাস পর এখানে মুনাফার আয় দেখাবে 43 টাকা, আপনার বিকাশে অটোমেটিক যোগ হবে। তারপরে আবার 2027 সালের 1 ফেব্রুয়ারি এখানে আবার 43 টাকা 44 পয়সা যোগ হবে, মানে 3 মাস পর পর এভাবে যোগ হবে।
যোগ হয়ে তারপরে আপনার সম্পূর্ণ টাকা ম্যাচিউর হবে, ঠিক আছে? তো এইখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। তো এরপরে আপনার খোলার জন্য নিচের দিকে এগিয়ে যান, এইখানে ক্লিক করবেন। এগিয়ে যান, এখানে ক্লিক করে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে 10,000 টাকা বা আপনি যে পরিমাণ খুলবেন সে পরিমাণ টাকা আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে তারপরে আপনার এখানে বিকাশে পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন, এখানে চাপ দিলেই আপনার ফিক্সড ডিপোজিট খোলা হয়ে যাবে। এভাবে একদম সিম্পল নিয়মে আপনারা খুলে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিভাবে এফডিআর ফিক্সড ডিপোজিট খুলবেন। আমার ভিডিওটি দেখে এভাবে খুব সহজে আপনারা খুলে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।